জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা কথা মৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম 16তম শ্লোক। আজকে ভগবান 17তম শ্লোকে আমাদেরকে কি বলছেন আমরা সেই বিস্তারিত আলোচনা করব এবং সেই কথা বিশেষভাবে বিশ্লেষণ করার প্রচেষ্টা করব। আগের শ্লোকেও ভগবান বললেন সেই অসুর সম্পদ যুক্ত ব্যক্তিগণের যে গতি, এরপরে আজকের শ্লোকে তার বিশেষ আরও পর্যালোচনা করছেন। দেখুন, এই রকম ভাবা বৃথা যে যারা অসুর বৃত্তিযুক্ত হন বা অসুর সম্পদযুক্ত হন তারা ধর্মযুক্ত কাজ, ধর্মের কাজ করেন না। তারাও করেন, কিন্তু তাদের যে মোটিভ অফ ওয়ার্ক বা তাদের যে উদ্দেশ্য সেই কাজ করার জন্য, তাহা কিন্তু ধর্মসঙ্গত হয় না, তাহা কিন্তু অহংসঙ্গত হয়। এবং ধর্ম কী করে? ধর্ম আমাদেরকে ধারণ করে, আমাদেরকে আরও উন্নীত করে। আর এই ধর্মের কাজ যখন আমরা অহংযুক্ত করে করি, তখন তা কেবলমাত্র সামান্যতম ফল প্রদান করে এবং তাহাকে অবনীত করে, অর্থাৎ নমিত করে, নিচু করে, আরও নিচের দিকে পতিত করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভগবান বলছেন। অবশ্যই আমরা এই কথার পুষ্টি সাধন করতে পারবো এই শ্লোকের মাধ্যমে। চলুন আমরা 17তম শ্লোকটি প্রথমে আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 17তম শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে বলছেন, কি বলছেন না, আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা ইয়ন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। কি বলছেন না, সেই সমস্ত অসুর সম্পদযুক্ত ব্যক্তি নিজেকে কি করেন না, বেশি শ্রদ্ধার প্রাপ্ত মনে করেন যে আমি আমার মতো ধর্ম প্রাণ বা আমার মতো এই সাধন মার্গে অগ্রসর কেউ হতে পারে নাই। আমি অত্যন্ত শ্রদ্ধালু এবং আমি অত্যন্ত এই পথে বিশেষ পথিক। এবং তিনি সেই অস্থায়ী ধনের এবং মানের গর্বে কি করেন না, তিনি যাগযজ্ঞ ইত্যাদি করেন। কি করেন না, নামমাত্র যাগযজ্ঞ করেন, কিন্তু তিনি নিজেকে জাহির করান কি আমি একমাত্র ভগবানের ভক্ত, আমার মতো ভক্ত আর কোথাও নেই, আমি প্রচুর ভগবত সাধন ভজনে ঢুকে আছি, মধ্যে মিশে আছি। তো এই যে অহংকার, এই অহংকার কি করেন, আমাদেরকে বিমূঢ় তৈরি করে। ইহা পতনেরই কারণ। যেই যজ্ঞ ভগবানের নিমিত্তে করা হয় এবং তা নিষ্কামভাবে করা হয়, কেবলমাত্র তার দাস তার জন্যে করছে, এই ভাব, এই হচ্ছে ভগবত পথে উন্নীত করে। আর যখন আমি করছি বা আমার অর্থের দ্বারা হচ্ছে, বা আমি এই কাজ করতে বা এই যজ্ঞ করতে বা এই শাস্ত্রযুক্ত কর্ম করার জন্যে সক্ষম, নিজে সক্ষম, ইহা মানে মনের মধ্যে রেখে ইহা কর্মের মধ্যে প্রস্ফুটিত হয়, তখন কিন্তু তাহা নামমাত্র যোগ্য হয়, তাহা কেবলমাত্র ভগবত বিমুখী তৈরি করে, তাহা অহংকার পুষ্টি সাধন করে। আর যতক্ষণ অহংকার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবত সাক্ষাৎকার বা ভগবত পথের মধ্যে উন্নীত হওয়া যায় না, তাহা সর্বদাই আমাদেরকে নিমজ্জিত করে। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। সবাইকে জয় রাধে, জয় নিতাই চৈতন্য।